কাদিয়ানীরা কাফের, এদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য নবীর পরে অন্য নবী মানা মানে তাদের ঈমানের বহির্ভূত কাজ। আমাদের দাবি হলো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে এই ময়দান থেকে, আমাদের এইটুকু দাবি। কাদিয়ানীরা কাফের, এদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। আমাদের ওলামায়ে ইকরামরা যে সিদ্ধান্ত হবে আমরা সেই সিদ্ধান্তের উপর অটল থাকবো। আজকে খতমুন নবুয়ত সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। কারণ কাদিয়ানীরা, আমরা এই কথা জানি যে আমাদের নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই। কাদিয়ানীদের মধ্য থেকে যারা নবীয়ত দাবি করে তারা আসলে নবী না, তারা ইসলাম থেকে বহির্ভূত, তারা ইসলামের অন্তর্ভুক্ত নয়। এজন্য আমাদের দাবি হলো, সারা বাংলাদেশের মুসলমানদের দাবি হলো যেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। এটাই আমাদের মূল দাবি। কারণ এরা নবীর পরে নবী মানা মানে এটা তাদের ঈমান থাকে না, আর মুসলমান হওয়ার জন্য তাদের ঈমান জরুরি। আর নবীর পরে অন্য নবী মানা মানে তাদের ঈমানের বহির্ভূত কাজ। এজন্য তাদেরকে মুসলমান মানা যাবে না, মুসলমান দাবি করা যাবে না, তারা অমুসলিম ঘোষণা করতে হবে।